রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তথা আমরা এই দিনটাতে, এই শুক্রবারে, নিয়ামতপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ দিনে, ইবাদতপূর্ণ দিনে, ইবাদতের গুরুত্ব আর মহত্ব ফজিলত বর্ণনা করেছেন। গোটা সপ্তাহের মধ্যে এই শুক্রবারটাকে সাইয়্যিদুল আইয়াম বলেছেন, অর্থাৎ দিনের মধ্যে নেতা। কোন বার? শুক্রবার। দিনের নেতা কি বার? শুক্রবার। ভাই আমার, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, সকল দিবসের নেতা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হলো জুমাবার দিন। ওয়া আদামুহা ইনদাল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্ন দিন হচ্ছে দিনগুলোর মধ্যে কোন দিন? শুক্রবার। সম্মানিত হাজিরিন, সূর্যের নিচে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমাবার দিন। সূর্যের নিচে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন দিন হচ্ছে জুমাবার দিন। খায়রু ইয়াউমা তালাআ আলাইহি শামস ইয়াউমুল জুমআ, ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই দিনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন খলিকা আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোন দিন? শুক্রবার দিন। সম্মানিত হাজিরিন, এই দিনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। উদখিলাল জান্নাহ ওয়া ফিহা উখরিজা মিনহা, এবং এই দিনই জান্নাত থেকে আবার বের করেছেন কোন দিন? শুক্রবার দিন। এখন এখানে একটি প্রশ্ন থেকে যায়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রবেশ করিয়েছেন, আবার এই দিনই তাকে বের করেছেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। না হয়তো আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতো, ধারাবাহিকভাবে আমরা তার সন্তানরাও এখনো জান্নাতে থাকতাম, ঠিক কিনা মুসলমান? এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। বের করার মধ্য দিয়ে দুনিয়া তো রেখেছেন আমাদের জন্য। এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাবেন, তার ইবাদত করব, বান্দেগি করব, সিদ্ধান্ত কার? বাধা দিয়েছিল যে না, দরকার নাই, এরা তো দুনিয়ায় গিয়ে ফিতনা, ফাসাদ, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, খুন খারাপি এগুলো করবে। আমরা ফেরেশতারা আপনার ইবাদত করি, বান্দেগি করি, যথেষ্ট। সমস্ত ফেরেশতাদের কাজ একটাই, সেটা কি? আল্লাহর হুকুম মান্য করা। ফেরেশতাদের কোনো ভুল আছে? কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। কারণ তারা নির্দিষ্ট কাজের উপরে তারা নির্ধারিত থাকে, নির্দিষ্ট থাকে, স্থির থাকে। বিকল্প কোনো কাজ করার কোনো সুযোগ নেই। আমরা মানুষ, আমাদের যদি ক্ষুধা না থাকতো, পারিবারিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা, পেশানি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কত না কিছু লোভ লালসা আছে কি আছে না, এগুলো যদি না থাকতো তাহলে আমাদের কোনো পেশানি থাকতো? কোনো পেশানি থাকতো না। আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, সমাজ, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কথাবার্তা, উপকার অপকার, গীবত, পরনিন্দা, চর্চা, কত না কিছুর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন।
এজন্যই আমরা শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির মধ্যে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অনেক কিছু মানবতার মধ্যে দিয়ে দিয়েছেন, এর মধ্যে যে স্বচ্ছ থাকতে পারবে তিনি শ্রেষ্ঠ। তার জন্যই রেখেছেন আল্লাহ তাআলা অরিজিনাল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জান্নাতে রেখেছিলেন, সেই জান্নাত ওই জান্নাত না যেই জান্নাতে আমাদেরকে কিয়ামত দিবসের বিচারের পরে আমাদেরকে নির্দিষ্ট আল্লাহর যে জান্নাতে পাঠাবেন, যারটা জান্নাত, সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আদমকে প্রথমত রাখেন নাই। প্রথমত যেই জান্নাতে রেখেছিলেন সেটা আল্লাহ জান্নাত মনে করেন, সেটা এটাই স্পষ্ট, জুমার দিন বেশি ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। আমরা তো দুনিয়ায় যে মসজিদে আসি এটাও জান্নাত কিনা? এই মসজিদ কি জান্নাত? যদি কোনো সেমিনার, সিম্পোজিয়াম, ইসলামিক কনফারেন্স, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের বয়ান, হাদিসের বয়ান, আল্লাহর জিকিরের অনুষ্ঠান, এমন কোন ময়দান, এমন কোন মজলিস, সেটা দুনিয়াবি সাধারণ কোন মজলিসের সাথে তুলনা করা যাবে কি? যাবে। কার সাথে? জান্নাতের সাথে। আল্লাহ তাআলা সেটাকেও জান্নাত বলেছেন। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের ওই যে আমাদের জন্য নির্ধারিত 8টি জান্নাত রেখেছেন, সেই জান্নাতের কিছু হুকুম আছে, সেই জান্নাতের কিছু সিম্পটম আছে, সেই জান্নাতের কিছু আলাদা আলাদা কিছু বিষয়াদি আছে। যেমনটা করে সেখানে খুদার, তার মানে আপনার খেতে চাবেন, মন চাবে, মনে একটু আকাঙ্ক্ষা জেগেছে, সাথে সাথে আপনার সেই আকাঙ্ক্ষাকৃত খাদ্য সামগ্রী আপনার সামনে হাজির হয়ে যাবে। একটু জোরে বলতে পারবো না? আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনি বলবেন চিবাতে তো কষ্ট, চিবানোর প্রয়োজন হবে না, অটোমেটিক আপনার মুখে সেটা আবার গলে যাবে, আপনার ভিতরে চলে যাবে। কিন্তু খাদ্য গ্রহণ করার পর সেটা আবার হজম হওয়ার পরে, ডাইজেস্ট হওয়ার পরে আপনাকে আবার সেটা নির্গত করার একটা বিষয় আছে তো, সেই পায়খানা, পেশাব, এই ধরনের কোনো কিছু জান্নাতের মধ্যে আছে কি? নেই। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে তিনি এরকম হাজত চলে আসলো। তারপরে তিনি অসুস্থ হয়ে গেলেন। এটা তো জান্নাতের কোন সিম্পটমের মধ্যে পড়ে না। পড়ে কি? পড়ে না। এর দ্বারা প্রমাণ হয় যে সেই 8টা জান্নাতের সাথে এই জান্নাতের তুলনা হয় না। এটা আল্লাহ তাআলার আলাদা একটা সৃষ্টি করা জান্নাত, যেই জান্নাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রেখেছিলেন। কারণ 8টি জান্নাত আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সেখানে একবার যিনি ঢুকবে কোনদিন সেখান থেকে বের হতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। এখানে আবাদা ব্যবহার করেছেন। আবাদা শব্দের অর্থ হচ্ছে অনবরত। আবাদান, আবাদা সর্বদা সেখানে তিনি, যারা জান্নাতি হবে তারা সেখানে বসবাস করবে, সেখানে তারা
বসবাস করবে, সেখানে তারা থাকবে খালিদিনা ফিহা, স্থায়ীভাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমার হযরত আদম হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন। সেখানে যে কোনো না কোনো ভাবে এক নাটকীয় ঘটনা ঘটে গেল, যে ঘটনার মধ্য দিয়ে তাদেরকে দুনিয়ায় আসতে হলো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে তো সৃষ্টি করেছেন দুনিয়ার জন্য, আর দুনিয়ায় পাঠাবেন, দুনিয়ায় প্রতিনিধিত্ব করব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদত করব, আল্লাহর বান্দেগি করব। আল্লাহ জিন আর ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সেই ইবাদত হবে দুনিয়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। ওমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা আমাদের আদি পিতা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেই দিন সৃষ্টি করেছেন দিনটার নাম কি? শুক্রবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শুক্রবার তাকে সৃষ্টি করেছেন। শুধু শুক্রবার সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, খুলিকা আদম ওয়া ফিহা উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। আবার জান্নাত থেকে ওয়া ফিহি উখরিজা মিনহা, জান্নাত থেকে আল্লাহ তাআলা আবার দুনিয়ায় তাকে বের করে দিলেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই দিনটা ছিল শুক্রবার। অতএব শুক্রবারের ফায়দা ফজিলাত, শুক্রবারের গুরুত্ব আর মহত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আর আমরা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ দিন হিসাবে শুক্রবার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই শুক্রবারকে বলেছে ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম ওয়া আদামুহা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সকল দিবসের নেতা বানিয়েছেন, আর আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হিসাবে নির্দিষ্ট করেছেন শুক্রবারকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। ভারামান, এই মহান দিনের শ্রেষ্ঠত্বতা, এই মহান দিনের শ্রেষ্ঠত্বতা দিয়েছেন আল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ কর্ম হলো জুমার দিনে জুমার সালাত আদায় করা। জুমার সালাত আদায় করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম, সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ কাজ। কিন্তু দুর্ভাগ্যবশত, যদিও সত্য, দুঃখজনক হলেও সত্য, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, বয়ান যদি শুরু করেন আপনার থেকে, সে কিন্তু কম জানে না আপনাকে নীরব করে দেওয়ার জন্য তিনি আরো জোর গলায় বয়ান দেয় কি দেয় না। এরকম মানুষ সমাজে সবচেয়ে এমন নিকৃষ্টতম মানুষ রয়েছে, যদিও মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে প্রকৃত মুসলমান সে নয়, বরং তার পরিচয় হচ্ছে তিনি গাফেল, তিনি মুনাফিক। কে বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি জুমার সালাত আদায় করেন না তাকে মুনাফিক হিসেবে সাব্যস্ত করা হয়েছে। আরে মুনাফিক বলা হবে না কেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রব্বি কারীম সূরাতুল জুমআ, যেখানে আল্লাহ তাআলা বয়ান করেছেন, নসিহত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ وَجَلُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ।
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা যখন নুদিয়া লিস-সালাত, জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হবে, মিয়াউমিল জুমআ, জুমার দিনে যখন সালাতের জন্য নুদিয়া, নাদা থেকে এসেছে, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হবে, আহ্বান করা হবে, মসজিদ থেকে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আযান দিবে, আহ্বান করবে নামাজের জন্য, মসজিদের দিকে, কল্যাণের দিকে, নামাজের দিকে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হবে। ফাসআউ ইলা যিকিরিল্লাহ, কোথায় ধাবিত হওয়ার নির্দেশ আল্লাহর? নামাজের দিকে, নামাজের দিকে ধাবিত হওয়ার নির্দেশনা আমার আল্লাহ এখানে বলেছেন, যিকিরি ইলা যিকিরিল্লাহ। এই জিকিরের অর্থ করা হচ্ছে সালাত। কারণ বয়ানে অনেক সময় আমরা বলে থাকি, স্থান কাল পাত্র ভেদে শব্দের অর্থ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। এখানে জিকির সালাতকে উদ্দেশ্য করেছেন, সালাতকে উদ্দেশ্য করে বলেছেন, সালাতের দিকে তোমরা ধাবিত হবে, আমার আল্লাহর জিকিরের দিকে ধাবিত হবে। ব্যবসা বাণিজ্য তোমরা পরিত্যাগ করবে, ওয়াদারুল বাইআ, তোমরা ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করবে, ব্যবসা থেকে নিজেকে বিরত রাখবে, ব্যবসা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবে। আযান দেওয়ার পরে নামাজ যখন শুরু হবে, নামাজের প্রস্তুতি গ্রহণ না করে দুনিয়াবি কাজে যদি ব্যস্ত হওয়া যায়, ব্যস্ত থাকে, এমনকি সেখানে লেনদেন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে, ওই সময় ওই লেনদেন ওই ব্যবসা আপনার জন্য আমার জন্য হালাল হবে না, বরং সেটা হারাম হয়ে যাবে। কারণ নির্দেশনা হচ্ছে আল্লাহর দিকে। ও আমার ভাইরা, যদি জরুরত থাকে সেটা ভিন্ন জিনিস। কারণ জরুরতের জন্যই মাসালা, জরুরতের জন্যই ইসলামের সমাধান। আপনার কোনো কাজ নাই, আপনার যদি ওই সময় কাজটা না করেও পারেন, এরকম আপনার সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে, ফ্যাসিলিটি রয়েছে, থাকা সত্ত্বেও আপনি সেই কাজই আপনি ব্যস্ত থাকলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই স্পষ্ট আহ্বান করেছেন, আমরা বান্দাদের জন্য নসিহত করেছেন, নামাজের জন্য জুমার আযান দিল, তোমরা জুমার নামাজ না পড়িরা ব্যবসার মধ্যে তোমরা যদি ডুবে থাকো গো, ও বান্দারা, তোমাদের সেই ব্যবসা আমি আল্লাহর হুকুম অমান্য করার শামিল, বরং সেটা হালাল হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাই বললেন, তখন তোমাদের জন্য সর্বোত্তম, এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে পারো, উপলব্ধি করতে পারো, তোমরা যদি বুঝতা এই কাজটাই তোমরা করতা, অন্য কোন কাজের সাথে তোমরা মিলিত থাকতা না, জড়িত থাকতা না, জড়ায়া থাকতা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا ينتهين أقوام عن ودعيهم الجماعة أو لا يختمن الله على قلوبهم ثم لا يكونن من الغافلين منافقين. জুমার সালাত পরিত্যাগের অভ্যাস মানুষের অবশ্যই ছাড়তে হবে। কোন রকমের অভ্যাসের সাথে জড়ায় থাকার সুযোগ নাই, এই অভ্যাস ছেড়ে দিতে হবে।
তা না হলে আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। কে বলেছেন? আল্লাহর নবী। ও আমার ভাইরা, অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, খাতামা মোহর সিল মোহর করবেন। ভারত মোহর মেরে দিবেন। এরপর তারা গাফিল বা মুনাফিকে পরিণত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, মুনাফিকের স্থান হয়েছে আল্লাহর জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশ, তলদেশ। ও আমার ভাইরা, মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর। ওই স্থানে জায়গা হবে যারা জুমার সালাত থেকে নিজেকে বিরত রাখে। তারপরেও আব্দুর রহিম, আব্দুল করিম নামকরণ কইরা কইরা মুসলমান দাবি করি, অথচ জুমার নামাজটাও পড়ি না। এমন মানুষ আছে কি আছে না? এমন নেতা আছে কি আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, উদারতা হবেন জানাই, জনগণের প্রতিনিধি হবেন, মুনাফিক হবে, এটা হতে পারে না। মসজিদ কমিটির সদস্য হবেন, মাদ্রাসার সদস্য হবেন, আর আপনি এই কাজ করবেন, দুই কাজ এক জায়গায় হতে পারে না। বুঝতে পেরেছেন কিনা ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাকে অবশ্যই অবশ্যই মুসলমান দাবি করতে হলে প্রথমত আপনাকে নামাজ পড়তে হবে। কারণ ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রথম কাজ হচ্ছে যখনই নামাজ সামনে আসবে তখনই থেকে নামাজ পড়ে নিতে হবে। তারপরে আবার জুমার নামাজ, যদি আবার অনেকে আছে শুধু জুমার নামাজ পড়ে, সাপ্তাহিক নামাজি আছে কি আছে না? অনেকে আছে বাৎসরিক নামাজি, অনেকে আছে ঈদের নামাজ, ঈদের নামাজ শুধু পড়ে। আবার দেখা যায় একটা নামাজের প্রতি যথেষ্ট পরিমাণে পাগল পারা হইয়া গোসল কইরা কইরা নতুন জামা পইরা তারপরে এসে মসজিদ আনাচে কানাচে উপর নিচ রাস্তাঘাট ভরপুর করে ফেলে। যে রাতটার নাম কি? সবে বরাতের রাত। এমন রাতটাকে নির্দিষ্ট করে কারণ তারা মনে করে এই একটা রাত যদি ইবাদত করি, এখানে তো বলা হয়েছে তাকে মাফ করে দেওয়া হবে। আরে ভাই, ওই সবে বরাতের একটা রাত যদি আপনি নামাজ পড়েন কোনো লাভ নাই, কারণ আসল নামাজই তো আপনি পড়েন নাই। সবে বরাতের নামাজ পড়বেন, আল্লাহ আপনার সালাকি ভালো করে জানে। সাপ্তাহিক নামাজিরও কোনো দাম নাই, বাৎসরিক নামাজিরও কোনো দাম নাই, সবে বরাতের তো কোনো দামই নাই। ভাড়া আমার বন্ধুরা, ও তার তহবান যাই আল্লাহ তাআলা কোন আলামিন কত সুন্দর করে জানায় দিলেন ইমানদার মুসলমানদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। এখানে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যারা ঈমানদার তাদের জন্যই তো নামাজ, বেঈমানদের জন্য তো নামাজ না। সম্মানিত উপস্থিতি, তাই জুমার নামাজের আহ্বান করা হবে।
নামাজের দিকে নিজেকে ধাবিত করবে, ব্যবসা বাণিজ্য থেকে নিজেকে বিরত রাখবে। হুকুম কার? আর জোরে বলেন কার? আল্লাহর নবী বলেছেন, মান ইউগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার আও কামা ক্বালা আলাইহিমুস সালাম। আল্লাহর নবী বলেছেন, যদি কারো পদদয় আল্লাহর রাস্তায় ধুলি দূষরিত করে, আল্লাহর রাস্তায় নিজেকে ধাবিত করে, পদদয় ধুলিতে দূষরিত হয়, তবে সেই পদদয় জাহান্নামের জন্য আমার আল্লাহ হারাম করে দেয়। জোরে জোরে বলি আল্লাহু আকবার। হারামাল্লাহু আলান নার, তাদেরকে ওই জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যায়। কোন রাস্তায় নিজেকে ধাবিত করলে? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা তুই মসজিদের রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে মাদ্রাসার রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে কোরআনের রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে ইসলামের রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে পর উপকারের রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে মানুষের উপকারের রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে রাস্তাঘাট কালভার্ট মানুষের চলাচলের রাস্তায় আপনাকে নিজেকে সম্পৃক্ত করা, আল্লাহর রাস্তা হচ্ছে সমাজে দ্বীন কায়েম করা, আল্লাহর রাস্তা হচ্ছে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, আল্লাহর রাস্তা হচ্ছে কোরআনকে কায়েম করা, ইসলামকে কায়েম করা, দ্বীনকে কায়েম করার জন্য আপনার চেষ্টা সাধনা করা। এই রাস্তাগুলোই হচ্ছে আল্লাহর রাস্তা। জয় বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আর এই রাস্তাগুলোর নাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা নাম দিয়েছেন, সিরাতুন মুস্তাকিম। সহজ সরল রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন জুমার নামাজের প্রস্তুতি নিবে, নতুন জামা পরবে, পরিষ্কার জামা পরবে, সবচেয়ে উত্তম পোশাকটি পরবে, তারপরে সুগন্ধি ব্যবহার করবে। গোসল করার পর এই কাপড়গুলো সুগন্ধি ব্যবহার করে করে মসজিদের দিকে রওনা হবে। হাঁটার রাস্তা হলে তিনি হেঁটে হেঁটে মসজিদে আসবে। মসজিদে হেঁটে হেঁটে মসজিদে এসে প্রথমত সামনের দিকে বসবে। সামনের দিকে বসে বসে নীরব নিস্তব্ধতার মধ্য দিয়ে পিন পতন নীরবতা বজায় রেখে রেখে তারপরে বয়ানগুলো শুনবে, খুতবা শুনবে, নামাজ আদায় করবে। আর নামাজ আদায় করার পরে পরে যদি মসজিদ থেকে মন করে আমলগুলো কইরা যদি বের হওয়া যায়, প্রথমত কিন্তু বুঝতে হবে নামাজের প্রস্তুতি নেবেন, গোসল করবেন, সবচেয়ে উত্তম পোশাক পরিধান করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, তারপরে মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবেন। এরপরে সামনের দিকে থেকে বসা শুরু করবেন। বসতে বসতে নীরবতা বজায়ের মধ্য দিয়ে কোন রকম কথা বলা যাবে না, ইশারা দেওয়া যাবে না, কোন রকম সেখানে আওয়াজ করা যাবে না। নামাজ শেষ করে করে মসজিদ থেকে বের হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি মসজিদে আসলো, যতগুলো কদম দিল একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন
এক বছর তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হবে, সমান সওয়াব একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। আর একটু জোরে বলতে পারবো কিনা? আল্লাহ নবী বলেছেন, শুধু তাই নয়, এক বছর তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব একটা কদমের বিনিময়ে দেওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, একটা বছর নফল রোজা করলে যে সওয়াব হবে, এক বছরের নফল রোজা রাখার সমান সওয়াব একটা কদমের বিনিময় আমার আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। এক বছরের তাহাজ্জুদ নামাজের সমান, এক বছরের নফল রোজা রাখার সমান সওয়াব আপনার আমলনামায় লিখে নেওয়ার সুবর্ণ সুযোগ গ্রহণ করা যাবে। শুক্রবার যদি আমলটা করতে পারি গো মুসলমান, আল্লাহর নবী বলেছেন, শুক্রবার দিন মাহারা বাবা হারা এতিম বাচ্চারা যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারে, সূরাতুল ফাতিহা আদায় করার পরে সূরাতুল ইখলাস তিনবার আদায় করলো, একবার সূরাতুল ফাতিহা, তিনবার সূরাতুল ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়া রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে যদি সন্তানরা আওলাদরা মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, মুরব্বিদের জন্য দোয়া করে, ওই আওলাদের আমলের বিনিময় আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুরব্বিদের কবরের আযাব বন্ধ করে দিবে। পারবো কিনা? ইনশাআল্লাহ। আমরা তো বাবা মাহার এতিম হইয়া তেমন কিছু করতে পারি না গো মুসলমান, কিন্তু আল্লাহর নবী শিখিয়ে গিয়েছেন, ও আমার উম্মতরা কি করবা তোমরা? বাবার রূহের মাগফিরাতের উদ্দেশ্য কইরা আল্লাহর রাস্তায় দান করবা। শুক্রবার যখন মসজিদে যাইবা, মসজিদে নির্দিষ্ট একটা অংশ আমি আল্লাহর রাস্তায় দান করবা। যখন মসজিদে যাইবা তখনই আমি আল্লাহর রাস্তায় দান করবা। যখন কোনো অসুস্থ ব্যক্তি তোমার সামনে পড়ে তখন তাকে সহযোগিতা করার চেষ্টা করবা, অভাবী লোকদেরকে দান করার চেষ্টা করবা। আল্লাহর যেই সমস্ত নির্দিষ্ট খাত রয়েছে সেই খাতগুলাতে যদি আপনার বাবা মাকে উদ্দেশ্য করে আপনি দান করেন, সাদকা করেন, তখন আমার আল্লাহ তাআলা এই দানের উসিলায় আপনার আব্বাকে আম্মাকে মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, উদাত্ত আহ্বান জানাই আসুন, যতই বাড়ি বেরি করি না কেন, দুনিয়ার যতই সম্পদের পাগল পারা হই না কেন, আসল ঠিকানা কিন্তু এই দুনিয়াই না, আসল ঠিকানা কিন্তু কবর, দেশে মাটির নিচে কবরই হবে আসল ঠিকানা। কখন চলে যাব নির্দিষ্ট তো আমাদের সময় নাই, দিন নাই, ক্ষণ নাই, জানা নাই, যে কোনো সময় চলে যেতে পারি। হুঁশ থাকা সত্ত্বে আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, আমল করে, নামাজ পড়ে, তিলাওয়াত করে, জিকির করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করি। আর অর্জন করার মধ্য দিয়ে আমলই হবে সবচেয়ে বড় সম্পদ কাল কিয়ামতের দিন, মৃত্যুর পরে পরকালে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার মাহারা বাবাহারা মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে সব সময়ের জন্য মা বাবার জন্য দোয়া করতে পারবো কি পারবো না? এরকম বহুত কুলাঙ্গার সন্তান আছে, আরে নামাজি তো বলে না, দোয়া করবে তো দূরের কথা, ঠিক কেন? নামাজ পড়ে, আরে নামাজের জন্য, দোয়ার জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গা হচ্ছে তো নামাজ। নামাজ, সালাত, আই দোয়া। সালাত এটার একটা অর্থ হচ্ছে দোয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই দোয়ার সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গা হচ্ছে নামাজ। আর নামাজের মধ্য দিয়ে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহর দরবারে। সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, আর জুমার নামাজ পড়ে পড়ে আমরা সাহায্য চাবো আল্লাহর দরবারে, আল্লাহ যাতে আমাদের মুরাব্বিদেরকে মাফ করে দেয়। সকলে বলেন আল্লাহ।